আলসেমি কি আপনার পথে কাটা? নিজেকে বদলে ফেলার ৯টি ধাপ। আমাদের সবার জীবনেই কখনো না কখনো আলসেমি বা পিছিয়ে পড়ার প্রবণতা আসে, কিন্তু এই অভ্যাস কাটিয়ে ওঠার জন্য দরকার কিছু বাস্তবধর্মী কৌশল। এই কৌশলগুলো শুধু আপনার কাজ দ্রুত শেষ করতেই সাহায্য করবে না, আপনার মানসিক শান্তিও বাড়াবে। চলুন জেনে নিই কিভাবে আপনার প্রতিদিনের জীবনে এই কার্যকরী পদ্ধতিগুলো কাজে লাগাবেন। বড় কাজকে ভাঙুন, পাহাড়কেও টুকরো করুন। একটি বিশাল প্রজেক্ট দেখলে মাঝে মাঝে আমরা দিশেহারা হয়ে যাই। একে ছোট ছোট সহজবোধ্য অংশে ভাগ করে নিন। প্রত্যেকটি ছোট অংশ শেষ করার পর আপনি যে তৃপ্তি পাবেন তা আপনাকে পরের অংশের জন্য অনুপ্রাণিত করবে। লক্ষ্যকে চিনুন, সময়কে বেঁধে দিন, আপনার গন্তব্য ও পথ চলা। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। এরপর সে অনুযায়ী একটি সুনির্দিষ্ট সময়সীমাও ঠিক করুন। আপনার মনকে বলুন, ঠিক এই সময়ের মধ্যে এই কাজটা শেষ করতেই হবে। এটি আপনাকে ফোকাসড রাখবে। বিক্ষিপ্ত মনকে শান্ত করুন, আপনার মনোযোগের সুরক্ষা কবচ। ফোন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় নোটিফিকেশন এগুলো আপনার মনোযোগ নষ্ট করতে পারে। প্রয়োজনে নোটিফিকেশন বন্ধ করুন বা নির্দিষ্ট সময় ছাড়া চেক করা থেকে বিরত থাকুন। অগ্রাধিকার ঠিক করুন, কোন কাজটি এখন জরুরি। সব কাজ একবারে করতে যাওয়া মানে কোনো কাজই ঠিকমতো না করা। প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি চিহ্নিত করুন। সেই কাজটিকে প্রথমে শেষ করার চেষ্টা করুন। এটিকে অনেকে ইট আ ফ্রগ বলে। এর ফলে দিনের বাকি কাজগুলো সহজ মনে হবে। ৫ সময় ব্যবস্থাপনার কৌশল, আপনার নিজস্ব ছন্দ আবিষ্কার। পোমোডোরো টেকনিকের মতো কৌশলগুলো চেষ্টা করুন। ২-৫ মিনিট মনোযোগ দিয়ে কাজ, তারপর ৫ মিনিটের বিরতি। বিভিন্ন পদ্ধতি নিয়ে পরীক্ষা করুন, খুঁজে বের করুন কোন ছন্দটা আপনার জন্য সেরা। ৬ নিজেকে পুরস্কৃত করুন, এটি প্রেরণার এটি মাত্রা। ছোট ছোট কাজ সফলভাবে শেষ করার পর নিজেকে একটু উৎসাহ দিন। এটি একটি ৫ মিনিটের বিরতি, আপনার পছন্দের গান শোনা বা অল্প কিছুক্ষণের জন্য মনকে মুক্তি দেওয়া হতে পারে। এই ছোট পুরস্কারগুলো আপনার উৎসাহ ধরে রাখবে। ৭ অনুকূল পরিবেশ তৈরি করুন, যেখানে কাজ নিজেই আপনাকে ডাকবে। আপনার কাজের জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো এবং স্বস্তিদায়ক রাখুন। আলো, আরামদায়ক তাপমাত্রা এবং প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে রাখুন, এগুলো আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করবে। নিজেকে ক্ষমা করুন ও শুরু করুন। আলসেমিকে বলুন বিদায় যদি কোনোদিন আলসেমি পেয়ে বসে। নিজেকে বেশি সমালোচনা করবেন না। সবাই পিছিয়ে পড়ে। আগের ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন করে শুরু করার সুযোগ দিন নিজেকে। মনে রাখবেন, প্রতিটি মুহূর্তই নতুন করে শুরু করার সেরা সুযোগ। জবাবদিহিতা তৈরি করুন, আপনি একা নন। আপনার লক্ষ্যগুলো বন্ধু, পরিবার বা সহকর্মীর সাথে ভাগ করে নিন। যখন অন্য কেউ আপনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইবে, তখন আপনি ট্র্যাক থেকে বিচ্যুত হবেন না এবং আরও বেশি দায়বদ্ধ বোধ করবেন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপনার আলসেমি দূর হলো কিনা আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্য পেতে বেল আইকন চেপে দিন। ধন্যবাদ। ধন্যবাদ। শরীরে ও মনের সতেজ থাকুন। এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে। ধামাকা বিডি একটি বাংলাদেশি মিডিয়া হাউস।